বিহারী ধীনবৎস সঙ্গেলে শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি সখাগণ সহ গোষ্ঠের পথে যাত্রা করলে। আর রোহিণী নন্দন দাদা বলরাম সিংহা বাজায় বাজায় ধে ধে অগ্রে অগ্রে চলিলেন। সংকেতে যে পিছু হতে আমাদের চতুর কানাইয়া অনতি দূরে বৃক্ষের আড়ালে রায়ধনীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন। আমাদের রায়ধনীও বধুয়াকে দর্শনের আশায় দাঁড়িয়ে আছেন, কারণ বধুয়া এই সময় যে এই পথে যাবে, তাই রায়ধনী একবার তাঁকে দেখবেন বলে বৃক্ষের আড়ালে 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 দৃষ্টিপাত করছেন। সে যে কি অপূর্ব দর্শন, দুজনা নয়নে নয়নে বান বরিশন। ওগো দুহু নয়নের দর্শন এমনি, না জানি কোন প্রেমের টানা টানি। হেরিয়া দাইবে নদিনী দাঁড়ালেন শ্যাম চিন্তামণি। আমনি নয়ন বানে শুরু হলো টানা টানি, সে গোতে পিছুতে না রে এগোতে পিছুতে না রে। নয়ন পরশে নয়ন মনি আমার এগোতে পিছুতে না রে। নয়ন পরশে নয়ন মনি নির্বাক হইয়া শ্যাম ভাবিছেন বিষয়মানি। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে রায়ধনীর কাছে গিয়ে বললেন, প্রিয় গো, আজই রজনীতে আমি তোমার কুঞ্জে যাব, এতে কোন রকম অন্যথা হবে না। এখন আর তো বেশি কথা বলার সময় নেই, দেখছো না দাদা বলরাম আগে আগে চলেছে, এখন আমি আসি কেমন? এই বলে শ্রীকৃষ্ণ দাদা বলরাম ও সখাবৃন্দের সঙ্গে মিলিত হয়ে গোষ্ঠে চললেন। গোষ্ঠে যেও কানাই আমার ভালো লাগছে না কিছু। কানাই তখন মনে মনে ভাবছেন, কত সময়ে রায়ধনীর সাথে মিলন হবে, সেই চিন্তায় আমার চিন্তামণি ব্যাকুল হয়ে পড়েছেন গো। তোর গোঠে পড়ে আছে তনু, রায়ের কাছে গেছে কানু। কখন কানু তনু এক হয়ে রায়েতে মিলিবে, কখন কানু তনু এক হয়ে রায়েতে মিলিবে, সেই চিন্তায় আমার চিন্তামণি, চিন্তায় আমার চিন্তামণি ব্যাকুল হয়ে পড়েছেন গো। চিন্তায় আমার চিন্তামণি। ওদিকে কৃষ্ণ আসবেন বলে কথা দিয়েছেন, সেই আনন্দে আমাদের রাধারানী পুলকিত হয়ে
ললিতা বিশাখাকে ডেকে বলছে, নললিতে, অবিশাখে, আজ আজ আমার প্রাণবল্লভ আমার কুঞ্জে আসবেন বলেছেন। সখী, তোরা কুঞ্জ সাজা, আর নিকুঞ্জ কাননে এসে সবাই যেন আনন্দ পায় এইরকম ব্যবস্থা করে রাখবি, বুঝেছিস? আমার বন্ধুয়া যে সাজ ভালোবাসেন, তোরা ঠিক সেই সাজেই সেজে আসবি, দেখিস? দেরি করিস না যেন। আমি দিবা অবসানের আগেই কুঞ্জে আসব। কতদিন পরে বন্ধুয়া আসবে, আমি কতদিন পরে কুঞ্জে তার সঙ্গে মিলিত হব, কিভাবে যে আনন্দ দেব তাকে, সেটাই ভাবি। সখী, সদা তো নিজ আনন্দেই ব্যস্ত থাকি, আজকে তাকে আনন্দ দেওয়াটাই আমার মুখ্য উদ্দেশ্য হবে। আর শোন সখী, আমার প্রাণবল্লভ পাখির গীত বড় ভালোবাসে। তুই গিয়ে, তোরা জানা যা, গিয়ে সুখসারীকে একবার সংবাদ দিয়ে আয়, প্রাণবল্লভ বেড়ে পড়ে তারা যেন তাকে প্রথম অভ্যর্থনা জানায়। আর অভ্যর্থনার জন্য যা যা আয়োজন করতে হয় তোরা কর। নানা বর্ণ কুসুম চয়ন করে সুকোমল শয্যা বিছায় দে, চন্দন চুয়া সংগ্রহ কর, মালতী মালা গেথে রাখ। সখীরে, তিনি আইলে আমার ময়ূর ময়ূরীকে সংবাদ দে, ময়ূর ময়ূরী নৃত্য করিবে, ময়ূর ময়ূরী নৃত্য করিবে, ময়ূর ময়ূরী নৃত্য করিবে। প্রাণ বধুয়াকে আনন্দ দেবে তোরা, উপযুক্ত বাসক সজ্জা কর সখী। সখী, প্রাণবল্লভ আসবেন, তোরা উপযুক্ত বাসক সজ্জা রচনা কর, তিনি এসে যেন আনন্দ পান। আজকে তাকে আনন্দ দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যে যেভাবে বলেছে সেইভাবে সেজে আসিস, মনে থাকে যেন। আমার সুখের রাতি জ্বালগো বাতি, মন্দির করগ আলা, আমার সুখের রাতি জ্বালগো বাতি, মন্দির করগ আলা। কুসুম তুলিয়া বোটা ফেলিয়া, কুসুম তুলিয়া বোটা ফেলিয়া, গাথ গো মালতী মালা তোমরা, গাথ গো মালতী মালা। অগুরু চন্দন কুসুম আসন, সপুষ্প লবঙ্গ ডালা, ওরে শুভ লিপনা কুসুম বিছানা, গাথ গো কদম্ব মালা। যমুনার বাড়ি পুরী হে মোঝারি, রাখো গো শীতল করি, ডাকো সুখ সারি। যমুনার বাড়ি পুরী হে মোঝারি, রাখো গো শীতল করি। সখী পিকো সুখ সারি, ডাকো তারা করি, পিকো সুখ সারি, ডাকো তারা করি। নিকুঞ্জে বসুক ঘেরি, তারা নিকুঞ্জে বসুক ঘেরি, নিকুঞ্জে বসুক ঘেরি। পিকো সুখ সারি, ডাকো তারা করি, নিকুঞ্জে বসুক ঘেরি। পিকো সুখ সারি, ডাকো তারা করি, নিকুঞ্জে বসুক ঘেরি। পিকো সুখ সারি, ডাকো তারা করি, নিকুঞ্জে বসুক ঘেরি।
ললিতা তখন বলছে, রাই, এইরকম বাসক সজ্জা শুধু বাইরে করে বসে থাকলেই তো হবে না, হৃদয় মাঝারেও প্রাণ বন্ধুর অপেক্ষায় বাসক সজ্জা পেতে বসে থাকতে হবে। এতে কি হবে জানিস? মধু আইলেও আনন্দ, না আইলেও আনন্দ। কারণ অন্তরে যখন তাকে ধারণ করা হয়, অন্তরে যখন তাকে পাওয়া যায়, তখন জাগতিক জগতে পাওয়া না পাওয়া একই কথা। তাহলে কারণ প্রেমের রাজ্যে প্রবেশ করে যে নিরাবির আনন্দের সন্ধান পাবে, তা হতে তো আমাদের প্রাণ বধূয়া পৃথক নয়। পৃথক নয় কারণ সে যে আমার আনন্দ মাধব। বিশাখা বলছে, বেশ, আমরা তবে মনের আনন্দে বিনার সুর বাঁধি আর রাধে, তোকেও কিন্তু সাজাবো আমরা। তোকে এমন ভুবন ভোলানো রূপে সাজাবো যে তোকে দেখে যেন বধূ মোহিত হয়ে যায়, বুঝেছিস? রাধারানী বলছে, আমাকে সাজাবি কি রে? আমার তো সর্ব অঙ্গে বেশভূষায় সেজে আছি আমি। কারণ বলছে, তুমি সর্বঙ্গে বেশভূষায় কোথায় কোথায় তুমি সেজে আছো? তখন রায়ধনী বলছেন, সখী সখী রে সখী শ্যামজি পরশ মনি, তাকে তোরা ভুলে গেছিস? আমি তার অঙ্গ পরশনে ওরে খাঁটি সোনা হয়ে গেছি। যার পরশ মনির পরশ লেগেছে, তার ভূষণে প্রয়োজন কি? বৃন্দান আছো, বলছো সব কথা বললে তো হবে না রাই। শ্যামভূষণে তুমি সর্বাঙ্গে বিভূষিত, কেমন করে শুনি? কোথায়, কোন অঙ্গে কি ভূষণে বিভূষিত? তখন রায়ধনী বলছেন, আমার কণ্ঠের ভূষণ, হস্তির ভূষণ, চরণ সেবন শ্যাম নামহার। কণ্ঠের ভূষণ, হস্তের ভূষণ, ওই চরণ সেবন শ্যাম গুণগান। বদন ভূষণ, কর্ণের ভূষণ, সে নাম শ্রবণ, তার রূপ দর্শন। নয়ন ভূষণ, নাসার ভূষণ, সৌরভ কাঞ্চন রূপ দর্শন। নয়ন ভূষণ, পুরী কৃষ্ণ পথি চরণ ভূষণ। হৃদয় ভূষণ, তার প্রেম আলিঙ্গন। তোদের সাজাতে যদি এতই যতন, সাজাতে যদি এতই যতন, লেখ সারাঙ্গে কৃষ্ণ নাম রতন। সাজাতে যদি এতই যতন, লেখ সারা অঙ্গে কৃষ্ণ নাম রতন। ওরে এ যে কি ভূষণ, জানে সেই জন, কৃষ্ণ যার প্রাণ ধন। এ যে কি ভূষণ, জানে সেই জন।
তখন বলছে, তুই তো বলছিস তাহলে তুই সর্বাঙ্গে শ্যামভূষণে বিভূষিত। রে বাবা! বলতে রাইধুনী বলছেন, শোন সখী, তোরা যে আমার সঙ্গে তাকে নিজে চপলতা করিস, আমার ভালো লাগে না রে। আমি কি করব জানিস? ওরে हमारे अंगनाय जब आवे रसिया पलटी चलब हम ईसत हसिया। हमारे अंगनाय जब आवे रसिया पलटी चलब हम ईसत हसिया। হেসে চলে যাব বধুয়া আসিলে আমি, হেসে চলে যাব, কথা কইব না কইব না, বধুয়ার সনে কথা কইব না কইব না, পিছু ফিরে চলে যাব, কথা আর কইব না। আমি ঈষৎ হেসে চলে যাব, কথা আর কইব না, ঈষৎ হেসে চলে যাব, কথা আর কইব না। কারণ হিরব দুখিয়া कैछन ईसत हटिया ऐछन चलब ताई तेरछ धाइया। চলে যাব গো দেখে নেব গো বধুয়া কি দুঃখ পায়, দেখে নেব গো বধুয়া কি দুঃখ পায়, ঈষৎ হেঁটে দেখব গো বধুয়া কি দুঃখ পায়। আর নয়নে চেয়ে দেখব কেমন দুঃখ পায় গো, আর নয়নে চেয়ে দেখব কেমন দুঃখ পায় গো, আর নয়নে চেয়ে দেখব। ললিতা বলছো, কথার বলো না রাই, এলে পরে তুমি সরে যাবে, দেখবে তাকাবে না, তাকে দুঃখ দেবে, ওসব বলো না, সত্যি কথাটা বলো তো। বধুয়া এলে তুমি কি করবে? গাঢ় আলিঙ্গনে ঘন ঘন চুম্বনে মিটাইব হৃদয়তাপ। সখীরে ঘুচাইব হৃদয়তাপ। মধু হাসি হাসিয়ে লুটাবো চরণে, মধু হাসি হাসিয়ে লুটাবো চরণে, মিটাবো মনের সাধ। সখীরে ঘুচাইব হৃদয়তাপ। টানিয়া নিয়া পাশে বসাবো যতনে, মধুর করিব আলাপ। আমার অঞ্চল দিয়া আমি মুছাইয়া বদনে, মিলিব বধুয়ার সাথ। সখীরে মিলিব বধুয়ার সাথ। মিলিয়া রবরে ও চারু চন্দ্র বদনামি মিলাইয়া নেব রে। ওরে আমার বদনের সঙ্গে আমি মিলাইয়া নেব রে। কেন? আমি অঞ্চল দিয়ে তার অঙ্গ বদন মোছাবো, তারপরে মিলে থাকবো তার সঙ্গে। কেন? গোঠের গধূলি হতে বধুয়া আসিবে, গোঠের গধূলি হতে বধুয়া আসিবে, কত না গোধূলি বদনে লাগিবে, তাই মুছায়ে দিব রে। ওরে আমার অঞ্চল দিয়া মুছায়ে দিব রে, আমি মিলিয়া রব রে। হৃদয়ে হৃদয় দিয়া মিলিয়া রব রে, হৃদয়ে হৃদয় দিয়া প্রাণ বধুয়ার মিলন আসে, মিলিয়া রব রে।
ললিতা বলছে, রাই তুই ভাবিস না, প্রাণবল্লভ এসে পড়লো বলে। কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীকে আসবেন বলে কথা দিয়েছিলেন, তাই মধুর দর্শন আশায় আকাঙ্ক্ষায় রায়ধনী সেখানে উপস্থিত হয়ে কালক্ষেপণ করে যে শয্যা, যে বাসক শয্যা রচনা করেছিলেন, করার পরে যখন মধুয়া এলেন না আসাতে রায়ধনীর যে মনের ভাব, অর্থাৎ সুসজ্জিত হয়ে তার জন্য শয্যা রচনা করে মানসিক প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু তিনি এলেন না। এই অবস্থায় রায়ধনীর মনের যে ভাব, একে বলা হয় বিপ্রলব্ধা। এদিকে গোচারণে দিবা অবসানকালে শ্রীকৃষ্ণ সুবলকে ডেকে বলছেন, ভাই সুবল, আজ রজনীতে আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে যাব বলে কথা দিয়ে এসেছি। চন্দ্রাবলীর কুঞ্জে যাব? তা সুবল বলছে, যাও না, কে বারণ করেছে, যাও তুমি চন্দ্রাবলীর কুঞ্জে। বলছে, না না, শুধু তাই নয়, এদিকে আসবার সময় আমি রাধারানীকে বলে এলাম যে তার কুঞ্জে যাব। এখন আমি কি করব বল দেখি। কেন? তুমি চন্দ্রাকে ফাঁকি দিয়ে চুপি চুপি রাধার কুঞ্জে চলে যাও। তখন শ্রীকৃষ্ণ বলছে, না না, রাধার কুঞ্জে দাদা চুপি চুপি যাও হে, চন্দ্রাকে দিয়ে ফাঁকি রাধায় খুশি করো হে। কৃষ্ণ বলছেন, আমি বলছি না, না না, কারণ চুপি চুপি কেমনে ভাই এ পথে যাইব, চুপি চুপি কেমনে ভাই এ পথে যাইব, কথা দিয়েছিলাম আমি কেমনে বাজাবো, চন্দ্রারু আমি না দিয়া কেমনে বাজাবো, পথে দাঁড়াইয়া রবে ধরা যে পড়িব। সুবল বলছে, তা কেন? সে দাঁড়ায় রহিবে দূরে, ধীরে পদ ফেলিবে, খুলে নেবে পায়ের নূপুর, নীরবে চলিবে। দাঁড়ায় রহিবে দূরে, ধীরে পদ ফেলিবে, খুলে নেবে পায়ের নূপুর, নীরবে চলিবে, নীরবে চলিবে। তুমি পায়ের নূপুর খুলে নেবে, নীরবে চলিবে, পায়ের নূপুর খুলে নেবে, ধীরে পদ্ম ফেলিবে, পায়ের নূপুর খুলে নেবে, ধীরে পদ্ম ফেলিবে, পায়ের নূপুর খুলে নেবে, ধীরে পদ্ম ফেলিবে। কৃষ্ণ বলছেন, তাহলে তাই হবে, আমি চললাম। ভাই সুবল, তুই ধেনুবৎস নিয়ে ঠিক মতো কিন্তু গোচারণ থেকে বাড়ি ফিরে যাস, আমি রাধার কুঞ্জে চললাম। আর ওদিকে চন্দ্রাবলীকে কথা দিয়েছেন প্রাণবল্লভ আসবেন। চন্দ্রাবলী তখন তার সখী পদ্মাকে ডেকে বলছে, সাজাতে কুঞ্জ পদ্মে ডাকো সখী জনে, কথা দিয়েছেন বধূ আজি আসবেন বলে। ওরে মালতী চম্পকলতা আরো নানা ফুলে, তুই জুই বেলির গাঁথমালা দেব বধূর গলে। কস্তুরী কর্পূরে গো সাজাও তাম্বুলে, অগুরু চন্দন সখী দাও চৌদিকে ঢেলে ঢেলে দাও গো সখী, অগুরু চন্দন মানি ঢেলে
দাও গো ভৃঙ্গর ভরিয়া রাখো গোলাপের জলে, সচেতন করি চরণ ধোয়াইব বলে, আমি ধোয়াইব ও রাঙা চরণ আমি ধোয়াইব, মনের মতো করি চরণ গোলাপের জলে, মনের মতো করি চরণ গোলাপের জলে, ওরে মনের মতো করি চরণ গোলাপের জলে ধোয়াইব। তখন পদ্মা বলছে, তা বললে তো হবে না, চরণ ধোয়াবে কি গো? চন্দ্রে তোমাকেও সাজাবো মনের মতো করে, তোমাকেও সাজাবো মনের মতো করে, সাজাবো অপূর্ব সাজে কৃষ্ণ প্রিয়ার মতো করে। চন্দ্রা বলছে, কৃষ্ণ প্রিয়ার মতো করে সাজাবে, কিন্তু মধু আমার বড় আপন ভোলা রে, তুই তো সাজাবি, সেজেও বসে থাকবো। সে এত আপন ভোলা, আমাকে যে বলেছেন আসবেন, মনে আছে কিনা তাই দেখ, আমার বড় ভয় করছে পদ্মা। পদ্মা বলছে, ভয় কি? বলছে, ভয়টা হচ্ছে আপন ভোলা বন্ধু আমার যদি ভুলে যায়, আপন ভোলা বন্ধু আমার যদি ভুলে যায়, আমার মতো কত জনে সদা তারে চায়, না জানি কাহার টানে কোথা চলে যায়, পথে গিয়ে দাঁড়া পথে বধূ যেন চলে না যায়, বধূ যেন চলে না যায়, তুই পথে গিয়ে দাঁড়া পথে আমার বধূ যেন চলে না যায়, পথে গিয়ে দাঁড়া পথে বধূ যেন চলে না যায়, পথে গিয়ে দাঁড়া পথে। শোন সখী, বলবো কি দুঃখের কথা, ওরে আমার বধুয়া আনবাড়ি যায়, আমারি আঙিনা দিয়া, আমারি আঙিনা দিয়া রে, আমার বধুয়া আনবাড়ি যায়, আমারি আঙিনা দিয়া, আমি নুপুরের ধ্বনি শুনি কত না ধৈর্য ধরিয়া, কত না ধৈর্য ধরিয়া, ভাবি করুণা হইলে পাইব তাহারে, করুণা হইলে পাইব তাহারে, রাখি মনে রে বুঝাইয়া, করুণা হইলে পাইব তাহারে মনে রে বুঝাই রাখি, আমি মনে রে বুঝাই রাখি, তারা শপথ চেয়ে থাকি মনে রে বুঝাই রাখি, তারা শপথ চেয়ে থাকি, আমি কত রাতি দিন মিলন লাগি থাকি আশা পথ চাহিয়া, কতদিন রাতি মিলন লাগি থাকি আশা পথ চাহিয়া, কতদিন রাতি
মিলন লাগি। পদ্মা তখন বলছে, চন্দ্রে গো, তোমার তো সব কথাই শুনলাম ও বুঝলাম, কিন্তু আমি যে শুনে এলাম তিনি আজকে রাধারানীর কুঞ্জে যাবে, তার কি হবে? চন্দ্রা বলছে, তবে তবে কি উপায় হবে? তখন পদ্মা বলছে, তোর কোনো চিন্তা নাই, তুই চুপ করে বসে থাক, আমি কৃষ্ণ যে পথে যাবে সে পথ দেখিয়ে দে, আমি সেই পথে গিয়ে দাঁড়াই। চন্দ্রাবলী তখন দেখিয়ে দিচ্ছে পদ্মাকে যে ওই পথে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবে। চন্দ্রাবলী কি দেখাচ্ছে? পথ দেখাচ্ছে, যে পথে কৃষ্ণের গতাগতির পথ দেখিয়ে দিচ্ছে চন্দ্রাবলী। এই হচ্ছে গুরু শক্তি। গুরু শক্তি পথ দেখিয়ে দেয়, মত বলে দেয়, নিজে ধরে এনে ঈশ্বরকে সামনে দাঁড় করিয়ে দেখান না। উনি বলেন, এই পথে চলো, পাবে, এ কথা শোনো, পাবে। চন্দ্রাবলীর শক্তি হচ্ছে গুরু শক্তি। গুরু শক্তি পদ্মাকে বলছে, যা ওই পথে গিয়ে দাঁড়া, ওই পথে কৃষ্ণ যাবে, তাকে ধরে আনতে পারবি। হে জগৎ বাসী, কারো যদি কৃষ্ণ পাবার ইচ্ছা থাকে, কৃষ্ণ পথে এসে দাঁড়া, কৃষ্ণ পাবার ইচ্ছা যদি থাকে কারো গো কৃষ্ণ পথে এসে দাঁড়াও, নীরব নিরজনে, ও গো কৃষ্ণ পথে এসে দাঁড়াও, নীরব নিরজনে, তোমরা স্মরণে মননে দাঁড়াও, পেতে কৃষ্ণ ধনে, তোমরা স্মরণে মননে দাঁড়াও, পেতে কৃষ্ণ ধনে, তোমরা স্মরণে মননে দাঁড়াও, জীবন পথ সুখে কর মধুর কৃষ্ণ প্রেমে, তোমরা জীবন পথ মধুর কর, মধুর কৃষ্ণ প্রেমে, তোমরা জীবন পথ মধুর কর, মধুর কৃষ্ণ প্রেমে। চন্দ্রাবলীর দেখিয়ে দেওয়া পথে কৃষ্ণ এসে চুপ করে যাবেন বলে, যে রাস্তায় চুপি চুপি যাবেন বলে কৃষ্ণ, সেই রাস্তাটা চন্দ্রাবলী দেখিয়ে দেওয়াতে পদ্মা এসে চুপ করে এক কোনায় দাঁড়িয়ে গেল গাছের আড়ালে। শ্রীকৃষ্ণ তখন আস্তে করে পায়ের নুপুরটা খুলে নিয়ে আস্তে আস্তে ধীর পদবিক্ষেপে চন্দ্রাবলীর আঙিনা দিয়ে পার হয়ে যাচ্ছে। পথটা কিছুটা যেতে দিল, কিছুটা এগিয়ে যাবার পরে পেছন দিক থেকে গিয়ে খপ করে ধরে, যাহা তো ধরা। শ্রীকৃষ্ণ চমকে উঠেছেন। পদ্মা বলছেন, আহা আহা, সাত সাত বধূ ধরালে নাকি, সাত সাত
মধু ডরালে নাকি এ পথে শুধু তুমি আর আমি, আমায় দেখে মধু ডরালে নাকি এ পথে শুধু তুমি আর আমি, আমায় দেখে মধু ডরালে নাকি। সাত সাত মধু